বন্ধুরা, সামনেই দোল পূর্ণিমা বা হোলি উৎসব এসে গেল, তাই না? এই উৎসব যে আমাদের ছোট্ট গোপাল সোনার বা ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় উৎসব। তাই এই উৎসবের আগে কিন্তু গোপালের একটু রূপচর্চা করে গোপাল সোনাকে ঝকমকে করে তুলতে হবে। আর এই ঝকমকে রূপ যখন রং বেরঙের আবির দিয়ে সেজে উঠবে, তখন যে আমাদের ছোট্ট রাধারানী গাজর থেকে মুখ সরিয়ে থাকতেই পারবে না। তাই আজকে তোমাদের দেখাচ্ছি দোল বা হোলির আগে আমি কিভাবে আমার ছোট্ট গাজর রূপচর্চা করছি। আজকে গাজর রূপচর্চা করার জন্য যে প্যাকটা আমি বানাচ্ছি, সেখানে আমি নিয়েছি 3 চামচ বেসন, বড় চামচের 2 চামচ মধু আর পরিমাণ মতো দুধ নিয়েছি। আজকের এই প্যাকটা বানানোর জন্য আমি কিন্তু কোনো রকম লেবু বা টক দই ব্যবহার করছি না। আর এই প্যাকটা খুব একটা যে পাতলা করব সেটাও নয়, খুব একটা যে মোটা করে বানাবো সেটাও নয়, মাঝামাঝি ভাবে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা তোমরা দেখে নাও। আরো একটা কথা তোমাদের জানিয়ে রাখা অত্যাধিক প্রয়োজন। এই বেশ কিছুদিন ধরে জ্বর হওয়ার কারণে আমার গলার স্বর কিন্তু একেবারেই ভেঙে গেছে, তা এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো। আর তার জন্য আমি বিশেষভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, আমার প্যাকটা কিন্তু বানানো হয়ে গেছে। এর মধ্যে আমি দেখলাম যে এটা চামচে করে একদমই আমি প্যাকটাকে মিক্সড করতে পারছিলাম না, তার কারণে হাত দিয়ে কিন্তু ভালো করে আমি প্যাকটা বানিয়ে নিয়েছি। সেটা আর তোমাদের কাছে দেখাইনি। এমন ভাবে প্যাকটা বানিয়ে নিতে হবে যার কারণে কিন্তু একটুও দানা দানা ভাব যে বেসনের মধ্যে থাকে সেই ভাবটা কিন্তু থাকবে না। বেসনটা এত ভালো করে গুলে নিতে হবে যে বেসনটা যেন একদম লিকুইড হয়ে যায়। আমরাও তো আমাদের রূপচর্চার ক্ষেত্রে বেসনই ব্যবহার করে থাকি, তাই না? এমন কিন্তু একদমই নয় যে গোপালের রূপচর্চার জন্য টক দই দিতে হবে বা টক লেবু ছাড়া গোপাল পরিষ্কার করা যাবে না, সম্ভব নয়। এটা একেবারেই ভুল কথা। সেটা এক্ষুনি তোমরা দেখতে পাবে যে টক দই বা লেবু দিয়ে যে শুধু গোপালকে পরিষ্কার করা হয় সেটা কিন্তু একদমই নয়। বেসন, দুধ আর মধু দিয়েও যে গোপাল কত চকচকে হয়ে ওঠে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। আমাদের যখন ছোট্ট বেবিরা হয়, ছোট্ট বাচ্চারা হয়, তখন কিন্তু তাদেরকেও আমরা এরকমভাবেই যত্ন নিই, তাই না? তাদেরকে ঘষে ঘষে টক দই বা লেবু দিয়ে আমরা মালিশ করি বা তাদের স্কিন পরিষ্কার করি, সেটা তো একদমই করি না, তাই না? কারণ আমরা জানি আমাদের ছোট্ট বাচ্চাদের যদি অনেক সময় ধরে পুরো শরীরে আমরা টক দই মালিশ করতে থাকি তাহলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তার কারণে আমাদের ভয় লাগে। আমরা কিন্তু টক দই আমাদের ছোট্ট বাচ্চাদের শরীরে একদমই ইউজ করি না। তো আমাদের ছোট্ট গোপালকে কেন আমরা সারাক্ষণ টক দই দিয়েই পরিষ্কার করব, এটার কিন্তু একেবারেই কোনো মানে হয় না। তাছাড়া এখানে পাতিলেবুর কথা বলছি, পাতিলেবু দিয়েও কিন্তু অনেক সময় রূপচর্চা করা হয়, সেটা আমি জানি। কিন্তু বাচ্চাদেরকে আমরা কখনো রূপচর্চার জন্য পাতিলেবু ব্যবহার করি? কারণ আমাদের ভয় থাকে পাতিলেবুর রস যদি আমাদের বাচ্চাদের চোখে চলে যায় তাহলে কিন্তু ওদের চোখ জ্বলতে পারে। তার জন্য কিন্তু ওদের রূপচর্চার জন্য আমরা কখনোই লেবু ব্যবহার করি না। কিন্তু এখানে অনেকেই বলতে পারে ছোট্ট বাচ্চাদের চামড়া তো এমনিতেই কোমল হয়, নরম হয়, তাদের রূপচর্চা আবার কে করে? কিন্তু অনেক মায়েরা আছে তারা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে খুবই সচেতন। তারা কিন্তু ছোট থেকেই তাদের রূপচর্চায় ব্যস্ত হয়ে পড়ে। ছোট থেকেই যদি বাচ্চাদের শরীর চর্চা করা যায়, রূপচর্চা করা যায়, তাহলে কিন্তু ওদের চামড়া অনেক সতেজ থাকে। আর বহু বছর ধরে কিন্তু ওদের চামড়া সতেজই থাকে। তাই অনেক মায়েরা আছে, তার মধ্যে আমিও একজন, ছোট থেকেই এই বেসন দিয়ে আমি যেমন আমার নিজের রূপচর্চা করে এসেছি, তেমন কিন্তু আমার মেয়েদেরও আমি কিন্তু ছোট্ট থেকে রূপচর্চা করে এসেছি এরকম বেসন দিয়েই। এখন বাইরে অনেক রকম কেমিক্যাল প্রোডাক্ট বেরিয়ে গেছে, নানান রকম নামে বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলো বাইরে থেকে যতটাই দেখতে ভালো লাগে ততটাই ভেতরে গিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের চামড়ার ক্ষতি করে। তার কারণে যখনই কিনতে হবে কোনো ক্রিম বা কোনো ফেসিয়াল প্রোডাক্ট
তখনই সেটাকে দেখে নিতে হবে সেটা কি পদ্ধতিতে বানানো হয়েছে, সেটা অর্গ্যানিক কিনা, তবেই সেই প্রোডাক্টটা, সেই ক্রিমটা ব্যবহার করতে হবে নিজের মুখে এবং নিজের চামড়ায়। যেমন এখন অনেক মায়েরা আছেন যারা তাদের ছোট্ট বেবিদের জন্য নানান রকম এরকম প্রোডাক্ট কিনছেন এবং তাদের শরীরের ত্বকে, মুখে অ্যাপ্লাই করছেন, কিন্তু এটা একেবারেই করাটা উচিত নয়। আমাদের হাতের কাছে এরকম নানান রকম জিনিস দিয়েছে ভগবান, আর এর মধ্যে দিয়ে যে কত ভালো শরীর চর্চা করা যায়, রূপচর্চা করা যায়, সেটা যারা একবার অ্যাপ্লাই করেছে তারা অবশ্যই জানবে। আমার কিন্তু একটুও বলতে লজ্জা নেই, আমি ছোট থেকে এরকমই দুধ দিয়ে, ময়দা দিয়ে, বেসন দিয়ে কিংবা কখনো দুধের সর দিয়েও রূপচর্চা করে এসেছি। অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি এত কি মাখো, তোমার মুখ এত চকচকে থাকে কি করে, কিন্তু আমি তাদের বলে বোঝাতে পারি না যে আমি বাইরের কোনো কিছুই কিন্তু নিজের মুখে অ্যাপ্লাই করি না। আমি যখনই যেটা মুখে মাখি সেটা কিন্তু নয় আমি অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করি, আর না হলে এইরকমই আমি হাতে করে নানান ধরনের জিনিস দিয়ে ফেস প্যাক বানাই, যেটা আমি আমার নিজের মুখে এবং গোটা শরীরে ইউজ করি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এবার তোমাদের যেটা বলছি এতক্ষণে তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো। এই বেসনের যে প্যাকটা বানিয়েছিলাম এটা কিন্তু কাজুকে গোটা শরীরে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর প্রথমেই যেটা করলাম, কাজুর গাটা ভালো করে নরম হাতে ঘষে নিলাম। গা, মুখ, চোখ, সর্বাঙ্গ কাজুর ঘষে ঘষে হাত দিয়ে নরম হাতে পরিষ্কার করে নিলাম, মানে মালিশ করে নিলাম বলা যেতে পারে। আর এই প্যাকটা চোখে লাগলেও যে কোনো সমস্যা হবে সেটা কিন্তু একদমই নয়, তার কারণে কিন্তু আমি এখানে টক দই বা লেবুর ব্যবহার করিনি। আর তারপর দেখো এই যে রুমালটা দেখতে পাচ্ছ, এই রুমালটা কিন্তু একটুখানি সামান্য ভিজিয়ে কাজুর গাটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি কিন্তু সেকেন্ড টাইমও কাজুকে আবার এই প্যাকটা লাগিয়ে দিলাম পুরো শরীরে, সর্বাঙ্গে কাজুর লাগিয়ে দেওয়ার পর আবারও ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। কাজু এমনিতে পরিষ্কারই ছিল, কিন্তু তফাৎটা তোমরা নিজেরা বুঝতে পারবে। কাজু কিন্তু একটু ইয়েলো টাইপ হয়ে উঠেছিল, কিন্তু এখন পুরো চকচক করছে কাজু, তাই না? দেখতে কি যে সোনাকে ভালো লাগছে, ওর দিক থেকে মুখ সরাতেই পারছি না। এরপর কাজুকে স্নান সম্পূর্ণ করিয়ে নেব। আবার স্নান সম্পূর্ণ করানোর পর হ্যাঁ, এখন কিন্তু আমি কাজুকে উষ্ণ গরম জলে কাজুর সর্বাঙ্গ ধুয়ে দিচ্ছি, কাজুকে স্নান সম্পূর্ণ করিয়ে নিচ্ছি। আর স্নান করানোর পর কাজুর সর্বাঙ্গ মুছিয়ে নিয়ে একটা শুকনো রুমাল দিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কাজুকে কেমন লাগছে, কেমন ফর্সা হয়ে উঠেছে আমার সোনা কাজু। আশা করছি আমার এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই একটু হলেও উপকৃত হবে। এখন একটা নরম রুমাল দিয়ে কাজুর সর্বাঙ্গ মুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কাজু কতটা ফর্সা হয়ে উঠেছে। দেখো আমার সোনা কাজু কত চকচক করছে, দেখেছো? তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। কাজুর আরো একটা সেবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।